আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে শ্রদ্ধেয় দাদুগুরু পাগল বিজয় সরকারের বিরহ গীতির মধ্যে সারা বিশ্বে বাঙালিদের মধ্যে যে বিরহ গীতির মাধ্যমে পাগল বিজয় সরকার চিরপরিচিত, সেই গান হচ্ছে পোষা পাখির গান। বিবাহ করলে স্ত্রী হয়, কিন্তু সব স্ত্রী সহধর্মিণী নয়। পাগল বিজয় সরকার পেয়েছিলেন তার জীবনে একজন সহধর্মিণী। পরম শ্রদ্ধেয়া বীণাপাণি দেবী, যিনি সাধন মার্গে অত্যন্ত উন্নত ছিলেন। বাড়িতে বসেই উনি আরবের ঘরে দেখতে পেতেন স্বামী কোথায় গান গাইছে, গান শেষ হয়েছে কিনা। স্বামীর গান শেষ না হলে কখনোই তিনি বিছানায় ঘুমোতে যেতেন না। স্বামী গান শেষ করবে, সেবা করবে, স্বামী যখন বিছানায় যাবে তিনি যেতেন বাড়িতে বসে। জানি না এমন স্ত্রী বা সহধর্মিণী কজনার ভাগ্যে জোটে। যখন বাড়িতে আসতেন দরজায় আঁচল পেতে বসে থাকতেন। মাটির পরে, তুমি আঁচল পেতে এভাবে বসে আছো কেন? বলে আমি একটু ব্রজের ধুলি কিছু জন্মে মাখবো আর কিছু বেঁধে রাখবো, তুমি দাও। তুমি বৃন্দাবন থেকে এসেছো? বলে আমি তো বৃন্দাবনে যাইনি, আমি তো কবি গান গাইতে গিয়েছিলাম। বলে তুমিই তো কবি গানে বলেছ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনানি হৃদয়নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে হয় হরিনাম কৃষ্ণ নাম সংকীর্তন, যেখানে হয় কৃষ্ণ কথা ভাগবত কথা আলাপ, সেই তো ভক্ত বৃন্দাবন। আমাকে ফাঁকি দিও না, দাও। এই সহধর্মিণী মৃত্যুর সংবাদ যদি তিনি গানের আসরে গান গাইতে গাইতে পান, তাহলে সেদিনের কি অবস্থাটা হয়েছিল আপনারা একটু অনুধাবন করুন। তখন তিনি গেয়ে উঠলেন, আমার পোষা পাখি
কি বলি বসে বাংলা সাহিত্যে আমরা যে কবিতাগুলো গানের আকারে গাই তাকে বলে গীতি কবিতা। এর আবার কতগুলো ভাগ আছে না, বিরহ গীতি। এই বিরহ গীতির মধ্যে আবার কতগুলো অঙ্গ আছে, যেমন স্মৃতিচারণ। প্রিয়জন হারিয়ে গেলে বা মরে গেলে তার স্মৃতিগুলো মনে পড়ে, সে কোন বিছানায় শুতো, কি কি ভালো খেত। যে মায়েদের স্বামী হারা হয়েছে বা যে বাবারা স্ত্রীকে হারিয়েছে, সত্যি যদি ভালোবাসা থেকে থাকে তাহলে স্বামী হারা মা স্বামী যেটা ভালো খেত সে মুখে দিতে পারবে না, তার মুখে যাবে না। তার ব্যবহারের জিনিসগুলো দেখলে আরো ভিতরে ভীষণভাবে বিরহ যন্ত্রণা বাড়ে। তাই পাগল বিজয় গাইলে খেলতো পাখি সোনালি খাঁচা, কত কি বলি বসে
ওটা বেড়ে গেল, ওটা বেড়ে গেল। অন্তত 90 বছর আগে রচনা হয়েছিল এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের গান। আমরা যেখানে যাই, যেখানে যেখানে আমরা যেখানে যাই, শ্রোতা বন্ধুরা এসে গো বলে আমাদের স্থান। সরকার মহাশয় গিয়ে শোনাবেন এত কারণ, এত কারণ। এত কারো এলাকার পাখি নয়, মনে মনে ভাবি চাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না, এমন মানুষ নাই। কারো চন্দ্রনা, কারো বা ময়নাটিয়া, কারো বা পাপিয়া গো, কারো উড়ে গেছে বুলবুল। বিরহের আঘাতে ভেঙে আনে কারো হৃদয় নদীর কুল। কুল ভাঙিয়ে, কুল ভাঙিয়ে যখন বক্ষে পড়ে টানা, চোখের জলে ভেসে আসে হৃদয়ের পোষা পাখির গান। পাখি হারা হয়ে, পাখি হারা হয়ে, পাখি হারা হয়ে আবার নতুন পাখি, পাখিটিরে গো ধরে অনেক খাঁচায়, কয়েকদিন পরে চেয়ে দেখে তার সেই পাখিও উড়ে যায়। খালি খাঁচার দিকে চেয়ে যখন কেঁদে ওঠে প্রাণ, তাদের চোখের জলে ভেসে আসে হৃদয়ের পোষা পাখির গান। তাই লোকে এই গান গানে চায় সান্ত্বনা দিতে, বেদনায় কত বিরহ ওরে কত লোকের পোষা পাখি। টাকা দিতে আসবে না,
পোষা পাখির গান। আপনারা যারা আছেন ভক্ত সুমহান, তোমাকে টাকা দিতে হবে না। তুমি যদি আমারে মানো, আজকের থেকে মদ খাওয়া ত্যাগ করো। খেও না, অনেক দিন বাঁচবে। তাহলে তোমার এই রসে আসা কবি গান শোনা সার্থক হবে। আর আমার কথা না শুনে খালি আমার তোর কোনো ক্ষতি হবে না। তোমার ভালোর জন্য বললাম। চুপ করে থাকেন সবে, মনে আছে ভাবো। আর দুটো চারটে কথায় আমি সভাকে বলি। যে কয়জন আছে ছোট ছোট সবাইকে আমি শ্রদ্ধা জানাই। তারা কৃষ্ণ কথা শোনার জন্য এখনো বসে আছে। আমি জানি নিম্ন দিকে ঠান্ডা হয়ে গেছে, কষ্ট করে তোরে বসে আছে। আহা, কারণ কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কষ্ট না করলে সুখের মাধ্যমে হয় না। ছোট ছোট সুখের মাধ্যমে লাভ হয় না, কোনো দিন হতে পারে না। তাহলে বিশ্ববিখ্যাত শিল্পী গান বৃথা হয়ে যাবে। কপটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে। পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? কপটা চোখের জল ফেলেছ। কটা রাত কাটিয়েছি জেগে। কি কটা সংসার আছে বলুন তো? গভীর রাত্রিতে সন্তানাদের স্বামী স্ত্রী নিয়ে সবাই বসে কৃষ্ণ কথা আলোচনা করে, হরি কথা আলোচনা করে। সর্বানন্দরে মনে চায় তুমি দীক্ষা নেবে, মনে না চায় তুমি চলে যাবে। কিন্তু কৃষ্ণ নিন্দা আমার কাছে করো না। কৃষ্ণ